বলিউডে মাইক্রোফোন কাঁপানো কণ্ঠ, বিতর্কে আগুন ধরানো উপস্থিতি, নামটি নেহা কাক্কার। গত বছরটা তার জন্য ছিল একেবারে রোলার কোস্টার। লাইভ কনসার্টে নাচ, গান, নতুন ট্র্যাক রিলিজ সবই চলছিল দারুণ তালে। কিন্তু হঠাৎই অশ্লীলতার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ঝড়। এরপর ইনস্টাগ্রাম স্টোরিতে তার সেই রহস্যময় লাইন, দায়িত্ব, সম্পর্ক, কাজ সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। ব্যাস, নেট দুনিয়া বলল সংসার ভাঙছে, গুঞ্জন উঠল চারিদিকে। তবে শেষমেশ নিজেই গুঞ্জনে পানি ঢাললেন নেহা। ড্রামা থামলো, কিন্তু কৌতূহল একটুও না। টাকা পয়সার অঙ্ক এলে চোখ কপালে উঠবেই। নবভারত টাইমসের হিসাবে নেহার মোট সম্পদ প্রায় 104 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় ধরলে প্রায় 139 কোটি 95 লাখ টাকা। মাসে আয় প্রায় 2 কোটি 70 লাখ টাকা। একটি গানের জন্য নেন 13 লাখ থেকে 27 লাখ টাকা। আর লাইভ শো 33 থেকে 40 লাখ টাকা না হলে মঞ্চেই ওঠেন না বললেই চলে। টিভি রিয়েলিটি শোতে বিচারকের আসনে বসলেই প্রতি সিজনে 27 লাখ টাকার বেশি। মিউজিক ভিডিও, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট সব মিলিয়ে তিনি যেন চলমান এটিএম। গান গেয়ে যেমন হৃদয় জিতেছেন, তেমনি গুনেছেন টাকার অঙ্ক। শুধু গান নয়, সোশ্যাল মিডিয়াতেও তিনি সুপারস্টার। ইনস্টাগ্রামে অনুসারী 77 মিলিয়নের বেশি। ব্র্যান্ড প্রমোশন আর অনলাইন সহযোগিতা থেকে ঢোকে মোটা অঙ্ক। ভারতীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে অনুসারীর দিক থেকে তিনি শীর্ষ সারির একজন। মুম্বাইয়ে তার সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাট, দাম প্রায় 1.63 কোটি রুপি। ঋষিকেশে রয়েছে শান্ত বাংলো, যেখানে গ্ল্যামার ছেড়ে প্রকৃতির কোলে ডুবে থাকেন। গ্যারেজে অডি QE7, মার্সিডিজ বেঞ্জ, GLS 350, BMW সবই ঝকঝকে। বিলাসিতায় তিনি নির্ভীক, আত্মবিশ্বাসে অনন্য। 1988 সালের 6 জুন ঋষিকেশে জন্ম। বাবা ছিলেন সিঙ্গারা বিক্রেতা, বড় বোন সোনু কাক্কার, ভাই টনি কাক্কার। সঙ্গীত যেন রক্তে। মাত্র 4 বছর বয়সে গান গাওয়া শুরু। 2005 সালে ইন্ডিয়ান আইডলে অংশ নিয়ে নজর কাড়েন। 2008-এ নেহা দ্য রকস্টার অ্যালবাম, আর তারপর একের পর এক হিট। দিলবার, কালা চশমা, আঁখ মারে, সাকি সাকি। নেহার গল্পটা যেন বলিউডি সিনেমা। নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে কোটি টাকার সাম্রাজ্য। বিতর্ক আছে, কান্না আছে, গসিপও আছে। শুধু শেষ একটাই কথা, মাইক ধরলেই নেহা মানেই হিট। বিনোদন ডেস্ক, NPB।